সুখবর এসএসসি 2026, তোমাদের ফলাফল কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। এখন ফলাফলের যে কাজটা বাকি আছে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর কাছে হ্যান্ড ওভার করা এবং সরকার একটা ডেট দিয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেওয়া। দেখো এই বিষয়টা আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে এবং দ্য ডেইলি ক্যাম্পাস এটা নিয়ে একটা নিউজ করেছে। আসলে নিউজটা আমরা পড়ে দেখি এবং আলোচনা করি। দেখো এসএসসির ফল প্রকাশ কবে, যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড। দেখো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে বোর্ডগুলো। দেখছো প্রয়োজনীয় সমস্ত কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র বোর্ড যেদিন রেজাল্ট দিতে চাবে সেদিনই তারা রেজাল্ট দিয়ে দিতে পারবে। আর সরকারের সবুজ সংবাদ পেলে চলতি মাসের শেষের দিকে ফল প্রকাশ করা হবে। বুধবার 22 জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্য ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানান। তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন সরকারের পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। তবে আশা করছি এই মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো তাদের সম্পূর্ণ কাজ অলরেডি শেষ। আমি শুরুতে যা বললাম তাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধুমাত্র শিক্ষামন্ত্রীর কাছে হ্যান্ড ওভার করে দেবে তারা এবং সরকার যেদিন অনুমতি দেবে, সরকার যদি বলে কালকে রেজাল্ট দিয়ে দাও, কালকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সরকার আশা করি দু একদিনের মধ্যেই অনুমতি দিয়ে দেবে এবং অনুমতি দেওয়া মাত্রই তোমাদের একটা নোটিশ প্রকাশ করবে যে অমুক তারিখে অমুক দিন অমুক সময়, মানে 10টার দিক বা 12টার দিক এটা জানিয়ে দেবে। জানিয়ে দেওয়ার পর পরই তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দেবে। ঠিক আছে, দেখো বোর্ড সূত্রে জানা গেছে ফল প্রকাশের জন্য ট্রাবুলেশন যাচাই বাছাই সহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। জানা গেছে সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষায় লিখিত অংশ শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলো অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনালে পরীক্ষার লিখিত অংশ শেষ হয় 24 মে। এটা আমরা না পড়ি। দেখো তাহলে আমরা মূল বিষয় কি আসলাম, তোমাদের ফলাফল তোমাদের প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ রেডি। ঠিক আছে, তোমাদের ফলাফল রেডি। এখন শুধুমাত্র শিক্ষামন্ত্রী এবং সরকার মিলে যেদিন সিদ্ধান্ত নেবে, তারা যদি চায় যে আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তোমাদের একটা নোটিশ দিল যে কালকে আগামীকাল 10টা থেকে 12টা এর মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেবে, এটাও সম্ভব। ঠিক আছে, এখন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী এদের উপর নির্ভর করতেছে সম্পূর্ণ, কারণ বোর্ডের কাজ শেষ। ঠিক আছে, বোর্ডের কাজ শেষ। এখন যে কাজটা বাকি আছে শুধুমাত্র শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর। তাহলে আমরা আশা করতে পারছি যে এই মাসের মধ্যেই 100% তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। শিক্ষামন্ত্রীরা যদি করতে চায়, তোমার একটা অনুষ্ঠান করতে চায়, তাহলে ধরো 3 থেকে 4 দিন লেট হইতে পারে, কারণ একটা অনুষ্ঠান আয়োজন করার একটা ব্যাপার আছে। আর যদি তারা তেমনভাবে অনুষ্ঠান না করে রেজাল্ট পাবলিশ করে দিতে চায়, তাহলে 2-1 দিনের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, আমার মতে এখন অনুষ্ঠান না করাই ভালো, কারণ এতদিন তারা ভোগাইছে, এখন আবার অনুষ্ঠান করতে যে আরও 4 দিন লেট করলো, 3 দিন লেট করলো, এটা তো ভালো না, তাই না? তাই এখন সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করতেছে। দেখা যাক সরকার অনুষ্ঠান করে কিনা। অনুষ্ঠান করলে একটু দেরি হবেই, কিন্তু এই মাসের মধ্যে 100% রেজাল্ট পেয়ে যাচ্ছে, যেহেতু রেজাল্ট তৈরি হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রেজাল্টটা যেদিনই দেখ না কেন, আমরা লাইভে এসে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের রেজাল্টটা সকলের আগে দেখে দেবো। শুধু লাইভে এসে তোমরা তোমার রোল রেজিস্ট্রেশন এবং বোর্ডের নামটা বলে কমেন্ট করবা, তোমার রেজাল্টটা আমরা দেখে দেবো। আর হ্যাঁ, লাইভটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হবে, তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। টিকটক এবং ফেসবুকে লাইভটা হবে না, লাইভটা হবে শুধুমাত্র ইউটিউবে। আমাদের সব জায়গায় একই নাম, একই লোগো, অলওয়েজ এডুকেশন বিডি, এবং একই লোগো প্রত্যেকটা প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। রেজাল্টের দিন আমরা লাইভে এসে তোমার রেজাল্টটা দেখে দিব। এছাড়া তোমরা কিভাবে তোমরা নিজেই 1 মিনিটের মধ্যে তোমার রেজাল্টটা দেখতে পারবা, এর 3টা নিয়ম নিয়ে আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।